পটল বানানোর জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের কয়েকটি পটল, যেগুলো আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, আর এখানে রয়েছে পেঁয়াজ বাটা, আর ওদিকে আমি নিয়ে নিয়েছি টমেটো পিউরি। আমি এগুলো কিন্তু ঘষুনি দিয়ে ঘষে নিয়েছি, তোমরা চাইলে মিক্সচারেও পেস্ট করে নিতে পারো। এবারে এখানে নিয়ে নিয়েছি কালো জিরে, হলুদ, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো। তো মশলা বলতে আমাদের শুধুমাত্র এগুলোই লাগবে। আর একটা জিনিস যেটা ছাড়া অসম্পূর্ণ, সেটা হচ্ছে গরম মশলা। তো পটলগুলোকে আমি কিন্তু এখানে দেখো মাঝখান থেকে খুব ভালোভাবে চিড়ে নিচ্ছি। এগুলো চিড়ে নেওয়ার কারণ একটাই, যাতে পটলগুলোর ভেতরে খুব ভালোভাবে তেল মশলা ঢুকে যায়। তো আমি কিন্তু এক একটি পটলে 3 থেকে 4টি করে পোচ দিয়ে নিয়েছিলাম, মানে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। আমি কিন্তু পুরোপুরি কাটিনি, শুধুমাত্র চিরকি দিয়ে নিয়েছি বা চিড়ে নিয়েছি। এক এক করে কিন্তু আমি প্রতিটি পটলই এরকমভাবে চিড়ে নিয়েছি। এবারে এই পটলগুলোর মধ্যে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দুটোই দেওয়ার পরে আমি কিন্তু এখানে পটলগুলোর গায়ে খুব ভালোভাবে নুন হলুদগুলোকে মাখিয়ে দিচ্ছি। এবারে গ্যাসে একটি কড়াই বসিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রান্নাটা কিন্তু আমরা সর্ষের তেলেই করব। এবারে তেলটি ভালোভাবে গরম হওয়ার পরে আমি কিন্তু এক এক করে পটলগুলো ছেড়ে দিচ্ছি। আর আমি কিন্তু একবারে সব কটা পটল ভাজিনি, একবারে 4 থেকে 5টি করে পটলই কিন্তু ভেজে নিয়েছিলাম। এরকমভাবে ভাজলে কিন্তু পটলগুলি আমাদের খুব ভালোভাবে ভাজা হবে। তো চেষ্টা করবেন পটলগুলোকে মোটামুটি খুব ভালোভাবে ভেজে নেওয়ার, তাহলে পটলের ভেতরটা কিন্তু বেশ নরম হয়। আর পটল ভাজা যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু পটলের ভেতরে শক্ত শক্ত রয়ে যায়। তো এক এক করে কিন্তু আমি সমস্ত পটলগুলো ভেজে একটি প্লেটে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো কালো জিরে। কালো জিরেটা একটু গন্ধ ছাড়তে না ছাড়তেই আমি এর মধ্যে এক এক করে দিয়ে নিচ্ছি টমেটো পিউরি, তারপরে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা। এবারে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা। সমস্ত কাঁচা মশলাগুলোকে আমি কিন্তু এখন একটু নাড়াচাড়া করে নেব, মোটামুটি যতক্ষণ না হালকা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঠিক ততক্ষণ। এবারে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো, যেমন হচ্ছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে 2 চামচ লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করেছি। আর আপনারা চাইলে এখানে তেলটি একটু কমও ব্যবহার করতে পারেন, মানে যার বাড়িতে আর কি যেমন তেল মশলা খায়। এবারে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরেও আমি পুরো মশলাটাকে আবার কিছুক্ষণ খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। আর এখানে কিন্তু মশলাটাকে আমাদেরকে খুব ভালোভাবেই কষাতে লাগবে, যতক্ষণ না পুরো মশলাটা থেকে আমাদের পুরোপুরি তেল ছেড়ে দেয়। এবারে আমি এর মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো জল। তো প্রথমে অল্প করে জল দিয়ে একটু নাড়াচাড়া করে দেখে বুঝলাম আরও সামান্য হয়তো একটু জল লাগতে পারে, ওই কারণে আবার কিন্তু আমি কিছুটা জল দিয়ে নিলাম। তো যাই হোক, এবারে কিন্তু আমি জলটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে এর মধ্যে আমি এক এক করে দিয়ে নিচ্ছি ভেজে রাখা পটলগুলো যেন একটি গায়ের উপরে আরেকটি উঠে না থাকে, পটলগুলো যেন চারিদিকে ছড়িয়ে থাকে। এবারে আমি এটাকে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, ওই মোটামুটি বলতে পারো 4 থেকে 5 মিনিটের জন্য। তার আগে আমি এর মধ্যে দিয়ে নিলাম সামান্য চিনি। চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। রান্নাতে হালকা চিনি দিলে কিন্তু রান্নার টেস্টটা বেশ ব্যালেন্স হয়, ওই কারণেই কিন্তু আমি বেশিরভাগ রান্নাতেই সামান্য চিনি ব্যবহার করি। তো
যাই হোক, এখানে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে এখানে রেখে দিয়েছি। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না। তো 4 থেকে 5 মিনিট পরে আমি একবারে কিন্তু ঢাকাটাকে একটু উঠিয়ে দেখে নেব ঠিক কেমন পরিস্থিতি আছে। তো ঢাকা তুলে দেখলাম এখানে কিন্তু পুরোপুরি টেনেই গেছে, মানে বলতে পারো আমাদের তেল পটল প্রায় কিন্তু হয়েই গেছে। কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন। তারপরে কিন্তু আমি এটাকে আবার কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তবে এই সময় একটু সাবধানেই নাড়াচাড়া করতে লাগবে, যেহেতু পটলগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে, যাতে পটলগুলো ভেঙে না যায়। ওই কারণেই কিন্তু আমাদের একটু সাবধানে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে লাগবে। এবারে এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি গুঁড়ো গরম মশলা। গরম মশলা দেওয়ার পরেই কিন্তু আমরা এই তেল পটলের পুরো প্রপার টেস্টটা পাবো। তো যাই হোক, আমাদের তেল পটল কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল এবং মশলা দুটোই ভালোভাবে আলাদা হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নিই, আর একটাই কারণ, যাতে গরম মশলার পুরো ফ্লেভারটা পুরো তেল পটলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো যাই হোক, তৈরি হয়ে গেল আমাদের গরমা গরম তেল পটল। গরম গরম ভাতের সাথে যদি এই তেল পটল একবার সার্ভ করে দেওয়া হয়, এই তেল পটল দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে ওঠা যায়। মোটামুটি এই তেল পটল থাকলে আপনাকে কিন্তু আর অন্য কোনো রান্নার ঝামেলায় যেতে লাগবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। যারা এখনো অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।